হ্যালো বন্ধুরা, আজকে বিকেলবেলায় দেখলাম অনেক হনুমান চলে এসেছে। তো আমার একটা কলা গাছ ছিল, সেই কলা গাছটাতে অনেক একটা বড় কলার ফানা ধরেছে। তো কলা গাছটাতে কেউ দেখছি হনুমান, দেখছি কি কলা গাছ থেকে কলা ওইগুলো ফানাগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। তো কি করব, বাড়িতে এমনিতে আজকে ছেলে মানুষ নেই। তো শাশুড়ি মাকে বললাম চলো আমি কেটে দিই কলা গাছটা। তো কাটছিলাম কলা গাছটা নিজেই, আর কিছু করার নেই, কারণ কলা গাছটা না কাটলে কলাগুলো সব হনুমানে আজকে খেয়ে ফেলবে। তো তার থেকে বড় না আমি নিজেই কেটে ফেলি, দেখি পারি কিনা। তো আস্তে আস্তে কাটলাম। তো এই দেখো এই বাঁশটা দিয়ে প্যালা দিয়েছিলাম, তো প্যালাটা আজকে আগে আগে সরিয়ে নিলাম, নাহলে বাঁশটা কলা গাছটা বাঁশের ওপর পড়লে বাঁশটা ভেঙে যেত। তো এখন দেখো কেটে ফেলেছি এখন কলা গাছটা। তো এখন দাও দিয়ে কলার ছড়িটা কাটছি। তো বস্তা দিয়ে বেঁধে রেখেছিলাম অনেক দিন আগে, কারণ হনুমানের উৎপাত প্রচণ্ড। তো এই দেখো পেরেছি এখন বস্তাটাকে কেটে নিলাম। বস্তাটা পাতলা নরম হয়ে গেছে অনেক দিন থাকতে থাকতে। তো অনেক বড় একটা ফানা ছড়ি হয়েছে কলার। তো এই দেখো এখন কাটবো, কেটে নিয়ে এখন এদিকে হনুমান আছে বসে। তো বেশিক্ষণ এখানে রাখবো না, এখানে তাড়াতাড়ি করে দাও দিয়ে কেটে নিলাম। তো ঘরে নিয়ে চলে আসলাম। এই দেখো বড় একটা ফানা হয়েছে, এত বড় ফানা দেখে প্রচণ্ড ভালো লাগছে। এত বড় সুন্দর কলা হয়েছে আমাদের গাছে। আর এই দেখো দুটো কলা পেকে গেছে গাছ থেকেই। তো আমাদের আরও সুন্দর লাগছে কলা দুটো। ভাবলাম ওটাকে আলাদা ভেঙে নিই, তো পরে ভাবলাম থাক একসাথেই সব পাকুক। তো অনেক কলা, সব কলা কাঁচা রয়েছে। তো ভাবলাম এগুলো এখন একটা কলার দেখে ভাবলাম একটা ছবি পোস্ট করে নিই। একটা ছবি তুলে নিলাম দুটো তিনটে। তো ছবি মানে এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এখন কলাগুলো সাজিয়ে নিলাম। এই দেখো একটা একটা করে কলার ফানা সাজিয়ে নিলাম। তো তোমাদের বলছি যারা যারা কলা খেতে চাও তো আমাদের বাড়ি প্লিজ চলে এসো। এখনও দুদিন টাইম আছে, কলাগুলো পাকতে সময় লাগবে। তো বস্তা দিয়ে ঢেকে রাখলে কলাগুলো পেকে যাবে, কারণ এমনিতেই দুটো কলা গাছ থেকেই পেকে গেছে। তো তোমরা যদি কারোর কলা খেতে ইচ্ছা করে, দেখো এক একটা কলা মনে হয় 10 টাকা 15 টাকা পিসই হবে দাম, এত বড় বড় মোটা মোটা কলা হয়েছে। তো তোমরা যদি খেতে চাও প্লিজ তা চলে এসো, আমাদের বাড়ি সবার জন্য আছে।